বালতিতে মুখ ধোয়ার জন্য জল রাখি, এই দেখো আর একটুকুনি জল আছে আর জল নেই। গাগরাতে তো এক ফোঁটাও জল নেই, এই দেখো। আর বাথরুমে এত বড় চৌবাচ্চা দেখেছো তো, এক ফোঁটাও জল নেই, পুরো বালতি ফালতি সব খালি এখানে বাথরুমে দেখো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবালিনা স্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা এখন বাজে সকাল 8টা, তাই তো? এসো, আজকে আমার সোনামা ওয়েলকাম জানালো। রোজ রোজ যে আমি ওয়েলকাম জানাই তো, সেই জন্য সোনামা আজকে জানালো। আমি যে সব সময় বলি সোনামার কিন্তু মুখস্থ হয়ে গেছে, সেই জন্য সোনামা আজকে ওয়েলকাম জানালো। দেখেছো, আজ এত দিন পরে, এত মাস পরে, এত বছর পরে আমার সোনামা আজকে ওয়েলকাম জানালো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকাল 8টা বেজে গেছে, চেয়ারে বসেছি মানে বাসি কাজ সমস্ত শেষ করে নিয়েছি, কিন্তু আরও বাকি আছে বাসি কাজ। বাসনপত্র ধোয়া হয়নি জানো তো, কাল থেকে পরশু দিন থেকে জল আসছে না, আসলে কারেন্ট নেই বলে সেই জন্য জল আসছে না। আর আজকে রোদও উঠেছে, আজকে জলও আসেনি। আর কারেন্ট কিন্তু বাড়িতে আছে জানো তো। তো জল সকালে ভোর ভোর ছেড়েছিল, কিন্তু তখন আমি ঘুম থেকে উঠেছিলাম না। জানি না আজকে আর একবার ছাড়বে কিনা জানি না, সেই জন্য বসে আছি। তো পাশের বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, ও বললো কি যে তোমার যদি জল লাগবে তাহলে বাড়িতে এসে জল নিয়ে যাও, আর খাবার জল যদি না থাকে তো খাবার জলটাও নিয়ে যেতে পারো। তো আমার কাছে খাবার জল আছে, কিন্তু ইউজ করার জন্য জল নেই জানো তো। বাসনপত্র ধোয়ার জন্য, স্নান করার জন্য, এগুলোর জন্য জল নেই। তাই ভাবলাম পাশের বাড়ি থেকে জল নিয়ে আসবো। তো খাবারের জন্য জল এক বালতি আছে, হয়ে যাবে মা মেয়ে দুজন। এ পাশে বালতিতে মুখ ধোয়ার জন্য জল রাখি, এই দেখো আর একটুকুনি জল আছে আর জল নেই। গাগরাতে তো এক ফোঁটাও জল নেই, এই দেখো। আর বাথরুমে এত বড় চৌবাচ্চা দেখেছো তো, এক ফোঁটাও জল নেই। কেন জানো তো, যখন জল আসে জল তো ভরে নি, কিন্তু জল লিকেজ করে জানো তো। ওই সাইডটা থেকে কিন্তু ওই মাঠের দিকে চলে যায় জল, সেই জন্য না জল থাকে না। সেই জন্য এখানে আর একটা ড্রাম নিয়ে এসে স্টকে রেখেছিলাম জল, কিন্তু এটাতেও খালি জল, একদম জল নেই। কারণ ড্রামের জল 3 দিন হয়ে গেল ইউজ করলাম, তো আর কতদিন ইউজ করব তোমরাই বলো। পুরো বালতি ফালতি সব খালি এখানে বাথরুমে, কোনোটাতেই জল নেই। এখনই যাব জল আনতে পাশের বাড়িতে। একটা গাগরা আর একটা বালতি নিয়ে নিয়েছি, পাশের বাড়ি থেকে জল নিয়ে আসবো। আর এপাশে দেখো বাসন, কাল রাত থেকে বাসন কিন্তু আছে, ধোয়া হয়নি, জলের জন্যই ধোয়া হয়নি। যাই ঝটপট করে গাগরা আর বালতিতে জলটা নিয়ে আসি, এলে বাসনপত্র ধুবো। প্রথমে এসে এক বালতি রেখে দিয়ে গেছি, তারপরে আবার গিয়ে গাগরাতে জল নিয়ে এসেছি। একসঙ্গে গাগরার বালতিটা নিয়ে আসতে পেরেছিলাম না, সেই জন্য প্রথমে বালতিটা নিয়ে এসেছিলাম। সোনামা, এই গাগরাটা এখানে রেখে দাও, জল তো আসবে কিনা জানি না। বাসনগুলো মেজে নি। কি রোদ উঠেছে বাবা, প্রচন্ড রোদ উঠেছে। এটা বাথরুমে রেখে দিয়ে আসি, দাঁড়া। বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কিচেন রুমে এসেছি, যখন একসঙ্গে নাস্তাটা বানিয়ে নেবো, দুপুরবেলা খাবারটাও বানিয়ে নেবো। ও এখনই ফোন করেছিল, মানে বাসন মাজার আগে। তো ও বলেছিল কি ব্যাংকে একটু যেতে, ব্যাংকে কাজ আছে, তো ব্যাংকের কাজটা সারার জন্যই যেতে হবে। তো তার আগে আমাকে রান্নাগুলো শেষ করে ফেলতে হবে তাড়াতাড়ি, কারণ যেদিকে যাব এসে যে রান্না করতে ভীষণ কষ্ট লাগে। তো সেই জন্যই ভাবলাম যে এখনই রান্নাটা সেরে ফেলবো দুপুরের জন্য আর সকালের জন্য। আর এই যে রোদ, তো মানে রোদ এলে গরমের জন্য বাড়িতে থাকা যাবে না, আবার বৃষ্টি এলে কারেন্টের জন্য, জলের জন্য ভীষণ সমস্যা। মানে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না জানো তো। যখন বৃষ্টি আসবে তখন ঠান্ডা তো লাগে, আরাম লাগে, কিন্তু কারেন্ট থাকে না, তার সাথে সাথে জলও আসে না। জল যখন আনতে গেছিলাম তখন কিন্তু ওই দিদিভাই বললেন যে ভোরবেলা বলো তো কটা টাইমে এসছিল জল জানো তো? রাত 3টার সময় এসছিল জল। আমি বললাম বাবা গো, যে রাত 3টার সময় জল এলে তো আমি উঠতামই না, কারণ মা মেয়ে দুজনেই আছি। ও পাশে কিন্তু রাত্রেবেলাটা বেশিরভাগ যাই না, মানে বলতে গেলে খুব কম যাই। রাত 8টা কিংবা 9টার ভিতরে সমস্ত কাজ, বাইরের কাজগুলো শেষ করে ফেলি, তারপরে ঘরের ভিতরে থাকি। এমনি মা মেয়ে ঘুমাই ঘরের ভিতরে, রাত্রে 10টা বেজে যায়, কিন্তু রাত 3টার সময় উঠে জল ভরবো এটা তো অসম্ভব। আর দেখা যাক, এখন তো কারেন্ট আছে, 9:30টার সময় দেখবো জল আসে নাকি। তার আগে আমি রান্নাটা শেষ করে ফেলবো। কালকে যে ভাত বানিয়েছিলাম না, ভাত আছে দেখো, আজকে পুলিওগরে বানাবো। ভাতে যে লাল লাল যে দেখতে পাচ্ছ, কালকে টমেটো ভাতে দিয়েছিলাম, সেই জন্য ভাতটা কিন্তু ভালোই আছে। আর পুলিওগরে বানানোর জন্য এপাশে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আলু ভাতেও দিয়েছি, আলু ভাতে ভাত হয়ে গেছে। আর ডালটা বানাবো ভেবেছিলাম। আর এপাশে দেখো পুলিওগরের জন্য মশলাটা ভালোভাবে কষাচ্ছি। তো ডালটা যে বানাবো যে ভেবেছি,
বলেছিলাম তোমাদেরকে, যে বললাম ডাল আর বানাবো না। এই দেখো পাশের বাড়ি থেকে কত বড় বড় আম দিয়ে গেছে দেখো। আর কয়েকদিন থাকলে কিন্তু এই আমগুলো পেকে যাবে। জাস্ট এক্ষুনি গাছে থেকে তুলে নিয়ে এলো, আমের আঠাটা দেখে তোমরা বুঝতে পারছো। এই দেখো, তো আজকে তাই ভাবলাম যে আর ডাল বানাবো না, আলু ভাতে দিয়েছি, আলু ভাতে তো হয়ে গেছে। এখন আর একটা আম কেটে নিয়ে আমের চাটনি বানাবো। এখন আমের যেহেতু সিজন, তো আম না খেলে কি হয় তোমরাই বলো। ফাইনালি জলটা তাহলে চলেই এসছে, বলো খুশিটা দেখে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খুশি। জল না হলে কি হয় তোমরাই বলো। রোজ রোজ স্নান করা, কাপড় কাচা, বাসন মাজা, ওগুলোতে তো জল তো লাগবেই, তোমরাই বলো। আর খাওয়ার জলটা তো ছিল কোনো রকমভাবে হয়ে যেত। আজকে যদি জল না আসতো তাহলে পাশের বাড়ি থেকে গিয়ে আবার জল আনতে যেতে হতো। তো যাই হোক, ওপাশে রান্না করতে করতে জল যখন চলে এসছে ঝটপট করে ভরে নিই। একই সঙ্গে এতগুলো কাজ তো, আর একই টাইমে সবজিওয়ালা এসছে, পাশের বাড়িতে গেছে সবজি দিতে, এলে এখানে সবজি দেবে আর ওখানে রান্না করছি, আর এ পাশে জল ভরছি। আর সোনামার তো স্কুলে যাওয়ার তো এখন যাই হোক নেই, কেননা স্কুলটা ছুটি আছে। আর কয়েকটা দিন স্কুল ছুটি আছে, তারপরে আবার স্কুল শুরু হয়ে গেলে সোনামা আবার স্কুলে চলে যাবে এই একই টাইমে। দুপুরের রান্না শেষ। এই দেখো আমের চাট বানিয়েছি। ওয়াও, আজকে তো পেট ভর্তি করেই ভাত খাবো আমের চাট দিয়ে। স্নান করে নিয়ে বাড়িতে যতগুলো কাপড় ছিল মামে দুজনের কাপড় কেচে নিয়ে শুকিয়ে দিয়েছি। এই দেখো শুধু রেডি হতেই বাকি আছে ব্যাংকে যাওয়ার জন্য। নাস্তা করে নিয়েছি, তো রেডি হবো এখনই। সোনামা এপাশে রেডি হয়েছে, এই দেখো বোতলে জলটাও ভরে নিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।